রাজা একবার কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে কখনো সে পিছিয়ে আসে না, আর আমি এই রাজপুতানার শত্রুকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখন শুধু এটাই দেখতে হবে, হৃদয়ে যেতে না মস্তিষ্ক। হৃদয়ের কথা তো সামনে এসেই গেছে জালাল। এইটা তো শুধুমাত্র একটা অজুহাত আমাদের চোখে ভালো সাজার। বাদব বা মুলহাজা হুশিয়ার, শাহেনশাহ হিন্দ জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। যোধা, আপনি এখন এখানে? তুমি এত বড় অপরাধ করে নিশ্চিন্তে ঘুমোচ্ছ? কি হয়েছে? প্রশ্ন আমি তোমাকে করব যোধা। কেন তুমি এটা কেন করেছো? তুমি আমাকে ঘৃণা করো তাই প্রতিশোধ আমার উপরে নিতে? আমাকে আঘাত করতে চাইলে আমার উপরে আক্রমণ করতে? তোমার দাদাদের সঙ্গে মিলে ওই নিষ্পাপ শিশুকে কেন মারলে যে পৃথিবীতে এখনো জন্মই নেয়নি? আপনি কি বলছেন শাহেনশাহ? আমি তো কিচ্ছু জানি না। সবকিছু করার পরেও তুমি না জানার অভিনয় করো না যোধা। আমি বিশ্বাস করতে পারছি না এরকম জঘন্য অপরাধ তুমি কি করে করলে। তোমার দাদাদের সঙ্গে মিলে তুমি রোকেয়া বেগমকে কেশরের সঙ্গে ধুতরার রস খাইয়েছো যাতে ওর গর্ভে থাকা আমাদের সন্তানের মৃত্যু হয়। কি বলছেন আপনি? আমি এরকম কেন করব? আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য। আমি এরকম কিচ্ছু করিনি। প্রত্যেক অপরাধী ধরা পড়ে যাওয়ার পরে এই কথাই বলে যোধা, কিন্তু শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি বাঁচতে পারবে না যোধা। কিন্তু আমি কি করেছি? তুমি আমার সন্তানকে হত্যা করেছো। প্রত্যেক অপরাধীর মতো তুমিও ভুল করে প্রমাণ রেখেছো যোধা। ওই কেশরের পাত্রে ধুতরার রস পাওয়া গেছে যা তোমরা মিশিয়েছিলে। তুমি জানো না আমি তোমার সঙ্গে কি কি করতে পারি যোধা। আমি তোমাকে আর তোমার দাদাদের এমন অবস্থা করব যা দেখে আমেরের প্রজারা ভয়ে কেঁপে উঠবে। কিন্তু আপনি আমার কথাটা... তোমার কোনো কিছু বলার অধিকার নেই যোধা। তুমি এই শাহেনশার কাছে শুধুমাত্র শাস্তি পাওয়ার যোগ্য। আমার সন্তানকে যে হত্যা করেছে তাকে আমি না শান্তিতে বাঁচতে দেব আর না শান্তিতে মরতে দেব, বুঝতে পেরেছ? আমি তোমাকে এমন মৃত্যু দেব যা দেখে সবাই কেঁপে উঠবে যোধা। শুধু আজকের রাত তোমার জীবনের শেষ রাত। কাল সবার সামনে আমি তোমাকে আর তোমার দাদাদের তোমাদের অপরাধের শাস্তি দেব। এমন নোংরা কাজ কে করতে পারে বলুন? সেটা বলা মুশকিল, কিন্তু জালাল জানতে পেরে গেছে ওই ধুতরার রস কোথা থেকে এসেছে। কোত্থেকে হুজুর? আমেরের কেশরের সঙ্গে। কি? কিন্তু ওই কেশর তো পরখ করে নিয়েছিলেন। তাহলে কিভাবে হলো? খোয়াজা সেরা এটা প্রমাণ করেছেন যে আমি ভুল নই, কিন্তু রেশম আমি তো অবাক হয়ে যাচ্ছি। কেউ মহামাঙ্গার ওপর দিয়ে গেল? এরকম ষড়যন্ত্র তো আমি করে থাকি, এরকম ভাবনা তো আমারই মাথায় আসে। তাহলে এমন কে যে আমার থেকে এগিয়ে ভাবতে শুরু করলো? অন্যায়টা যেই করুক, কিন্তু রোকেয়া বেগমই তো কষ্টটা পাচ্ছেন। কষ্ট তো সবারই হচ্ছে রেশম। তুমি যদি জালালের মুখটা একবার দেখতে, ও কত খুশি ছিল। জালালের কষ্ট ওকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। মুঘল সাম্রাজ্যের কাছে এই খুশি এসেও আবার ফিরে চলে গেল। এর মানে হলো যোধা বেগম দুধে যে কেশর মিশিয়েছিলেন তাতে ধুতুরার রস ছিল। প্রমাণ তো সেটাই বলছে। কিন্তু একটা কথা বলি, কেন জানি না আমার এটা মনে হচ্ছে যে বেগম যোধাও এটা জানতেন না যে কেশর উনি দুধে মিশিয়েছিলেন তাতে ধুতরার রস ছিল। হায় আল্লাহ, এই মামলা তো খুব জটিল মনে হচ্ছে। শুধু জটিল নয়, এটা একটা রাজনৈতিক ঘটনা হয়ে গেল। কারণ জানা গেছে যে এই ধুতুরার রস, এই বিষ মুঘল সাম্রাজ্যের সীমানার আশেপাশে পাওয়া যায় না। তার মানে হলো এই বিষ বাইরে থেকে এসেছে। তার মানে হলো এই যে এমন কেউ আছে যে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বড় শত্রু, আর সেই এই কাজটা করেছে।
আমার বিশ্বাস সে এই আগ্রার মহলেই কোথাও লুকিয়ে আছে। সে যেই হোক, শাহেনশাহ তাকে ঠিক সামনে নিয়ে আসবেন আর তাকে কঠিনতম শাস্তি দেবেন। হ্যাঁ, ও কঠিন শাস্তি অবশ্যই পাবে, কিন্তু তাতে কি হবে? মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী তো ফিরে আসবে না। অপরাধ নেবেন না ওয়াজির আলিয়া, কিন্তু আপনি তো চাইতেন না যে বেগম রোকেয়া মারিয়াম উজ জামানি না হন? হ্যাঁ, আমি এখনো চাই যে বেগম রোকেয়া যাতে মারিয়াম উজ জামানি না হন। হ্যাঁ, আমি ঘৃণা করি বেগম রোকেয়াকে, কিন্তু বেগম রোকেয়ার গর্ভে থাকা জালালের সন্তানকে ঘৃণা করতে পারিনি। জালাল তো আমারও সন্তান রেশম। জালালের সন্তানকে আমি এটা কখনোই চাইবো না যে এই মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী আসার আগেই নষ্ট হয়ে যাক। আমি ওদের সন্তানকে কখনোই ঘৃণা করিনি। হায় আল্লাহ, খুশি দিলেন আর ছিনিয়েও নিলেন। এ কেমন বিচার আপনার! হে পরবর্তীকার, রোকেয়া একদম ভেঙে পড়েছে, ওর উপর দয়া করুন মালিক। এত বড় ষড়যন্ত্র, তাও এই মহলে? এই কথাটা শুধু এই মহলেই আটকে নেই বেগম। এই ব্যাপারটার এখন আর নিজেদের নয়, রাজনৈতিক হয়ে গেছে। যোধা বেগম এবং তার দাদারা শুধু ষড়যন্ত্রই করেননি, মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে ওনারা গেছেন। হে খোদা, কিচ্ছু বুঝতে পারছি না। কোন পাপের শাস্তি দিচ্ছেন রোকেয়া বেগমকে? আমি তো শাহেনশাহকে আগেই সাবধান করেছিলাম, কিন্তু আমার কথা শোনে কে? এবার হয়তো শাহেনশাহ বুঝেছেন যে আমেরের সম্পত্তি ফিরিয়ে দিয়ে উনি কত বড় ভুল করেছিলেন। যাদের উনি মাথায় তুলেছিলেন, আমেরের সেই লোকেরাই ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। ভুলটা তো আমিই করেছিলাম। আমেরের যুদ্ধের শেষে ওই 3 যুবরাজকে আমি জীবিত নিয়ে এসেছিলাম। ওই 3 জনকে সেখানেই শেষ করে দিলে হয়তো আজ এই মুহূর্তটা দেখতে হতো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এক ঢিলে 2 পাখি। আগ্রার সিংহাসনের উত্তরাধিকারী তো গেল, এবার যোধা বেগমের ওপর প্রতিশোধ নেবার জন্যে এই আদম খানের তরোয়ালি যথেষ্ট। বেগম সাহেবা, শাহেনশাহ জালাল যোধা বেগম আর ওনার 4 দাদাকে নজরবন্দি করার হুকুম দিয়েছেন। বন্দি করো এদের সবাইকে। অপরাধ কি আমাদের? ও, তাহলে মুঘল সালতানাতের উত্তরসূরিকে হত্যা করা, শাহেনশাহ জালালউদ্দিন মুহাম্মদের ভাবি সন্তানকে হত্যা করার ষড়যন্ত্র, এসব তোমাদের চোখে কোনো অপরাধ নয়? এসব মিথ্যে শরীফুদ্দিন, আমরা কেউ এরকম কোনো কাজ করিনি। এ নিশ্চয়ই আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র। তোমাদের যা বলার আছে শাহেনশাহর সামনে গিয়ে বলবে। দিওয়ানে খাসে নিয়ে চলো এদের। এসব কি হয়ে গেল যোধা? রোকেয়া বেগমের সঙ্গে খুব অন্যায় হয়েছে মতি, কিন্তু অকারণে আমাকে আর আমার পরিবারকে দোষারোপ করে শাহেনশাহ একদম ঠিক করছেন না। ক্রোধের বশে যদি দাদাদের কিছু বলেন তাহলে। বেগম সাহেবা, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? দেওয়ানে খাসে। শাহেনশাহ আপনাকে আর আপনার 4 দাদাকে নজরবন্দি করে দেওয়ানে খাসে নিয়ে যাওয়ার হুকুম দিয়েছেন। রোকেয়া, খোদা যা করেন ভালোর জন্যই করেন। খোদার ওপর আমার কোনো অভিযোগ নেই আম্মি জান। যোধার কি ক্ষতি করেছিলাম আমি যে আমার থেকে আমার সন্তান কেড়ে নিল? নিজের দাদাদের সঙ্গে মিলে এত জঘন্য একটা ষড়যন্ত্র করলো। যারা এই ষড়যন্ত্র করেছে আমি তাদের শাস্তি অবশ্যই দেব, ভয়ঙ্কর মৃত্যু। আমি এটা বলতে এসেছি যোধার তার দাদাদের বন্দী করা হয়েছে। যা ঘটেছে তাতে সবাই কষ্ট পাচ্ছে জালাল। আমি পরামর্শ দেব যে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নাও। রাগের বশে নেওয়া সিদ্ধান্ত সাম্রাজ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে।
যোধা এটা করতে পারে আমি কিছুতেই বিশ্বাস করি না। আম্মি জান, ওদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে। তোমরা এগুলো আমার সামনে থেকে এখনই নিয়ে যাও, চলে যাও। আমাদের শাহেনশার জয় হোক। আপনার সঙ্গে দেখা। কারোর সঙ্গে আমি দেখা করতে চাই না। আমাকে ক্ষমা করবেন, সালিমা বেগম দেখা করতে এসেছেন। ওনাকে আসতে বলো। শাহেনশাহ, আপনি যে এই কষ্টটা পেয়েছেন, যে দুঃখটা আপনার ভেতরে রয়েছে, ওপরওয়ালা আপনাকে সেটা সহ্য করার ক্ষমতা দিক। আমিও একজন মা, আর মাতা পিতার কাছে সন্তান যে কি হয় সেটা আমি ভালো করেই জানি। আপনাকে সাহস জোগানোর মতন কোনো ভাষাও আমার কাছে নেই। আপনি কি এটাই বলতে এখানে এসেছেন? না শাহেনশাহ, আমি আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি যোধা বেগমকে আপনি এই ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করেছেন, কিন্তু আমি তা বিশ্বাস করি না শাহেনশাহ। আমি তো দেখেছি যোধা বেগম বাচ্চাদের খুবই ভালোবাসেন। উনি এমনটা করতেই পারেন না। এত কম সময়ের মধ্যে উনি রহিমকে আপন করে নিয়েছেন, সেটা দেখে তো আমার। দেখুন, আপনি যদি ওনার হয়ে কথা বলতে চান তাহলে এখন আসতে পারেন। আমি এখানে কারোর হয়ে কথা বলতে আসিনি শাহেনশাহ। আমি শুধু আপনাকে এটুকু বলতে এসেছি যে আপনি এই সাম্রাজ্যের শাহেনশাহ। ন্যায় বিচারের জন্য সমস্ত সাম্রাজ্য আপনার ওপরই নির্ভরশীল, আর আপনারও কর্তব্য তাদেরকে ন্যায় বিচার দেওয়া। আর সেই জন্যই আপনাকে বলার ছিল যে আপনি যদি বৈরম খানকে নিজের অভিভাবক মনে করে থাকেন, তাহলে একবার ভেবে দেখুন উনি যদি আপনার জায়গায় থাকতেন তাহলে কিভাবে সমাধান করতেন। পরামর্শের জন্য ধন্যবাদ সেলিমা বেগম, কিন্তু আপনি আমার একটা কথা শুনে যান। আপনি যা বলেছেন তা সঠিক। আমাকে ছোট থেকে যিনি মানুষ করেছিলেন সেই খান বাবা এখন আর এই পৃথিবীতে নেই। আপনি ভালো মতোই জানেন যে আমি শাহেনশাহ। আমি আমার সিদ্ধান্ত নিজেই নিতে পারি, তাই আমার কারোর পরামর্শের প্রয়োজন নেই। আপনি আসতে পারেন। এই মুহূর্তে রোকেয়া বেগম আর মুঘল সাম্রাজ্যের সবাই এখানে উপস্থিত, যারা আমার সন্তান এই পৃথিবীতে জন্মানোর অপেক্ষায় ছিলেন। শেহজাদে আলম, এটা প্রমাণ হয়ে গেছে যে ধুতরার রস মেশানো কেশর আমের থেকে এসেছিল। যা খাবার পরেই মালিকা আলিয়ার সঙ্গে এই ঘটনা ঘটে। এটা এখনো প্রমাণিত হয়নি যে ওই রস কেশরে আগে থেকে মেশানো ছিল না পরে মেশানো হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হোক যে এই ষড়যন্ত্রে বেগম যোধা
আর আমেরের রাজকুমারেরা জড়িত ছিল না ছিল না? আমি কোনো কথা শুনতে চাই না। এরা প্রত্যেকেই অপরাধী, আর এদের আমি জ্বলন্ত অবস্থায় দেখতে চাই। যাতে ওরা সেই যন্ত্রণা অনুভব করে যা আমি নিজে পাচ্ছি। এরা প্রত্যেকেই অপরাধী, আর এদের আমি জ্বলন্ত অবস্থায় দেখতে চাই। যাতে ওরা সেই যন্ত্রণা অনুভব করে যা আমি নিজে পাচ্ছি। কিন্তু শাহেনশাহ, পিসির কথা আপনার একবার শোনা উচিত। চুপ করো! তুমি কি এটা জানো না যে আমি যখন কথা বলছি তার মাঝখানে কথা বলতে নেই? তোমার পিসি একজন অপরাধী। আমার পিসি অপরাধী নন। আমরা প্রাণ দিতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা করি না। অপরাধীর যে সঙ্গ দেয় সেও অপরাধী হয়। যদি তাই হয় তাহলে আমিও অপরাধী। কিন্তু আমি এটা মানতে পারছি না যে আমার পিসি আর পিতা কোনো অপরাধ করেছেন। অপরাধ নেবেন না বাদশাহ সালামত। এ কথা সত্য যে মুঘল আইনি ব্যবস্থায় আপনিই হলেন শেষ কথা। ন্যায় বিচার করা আপনার অধিকার, আর আপনার সিদ্ধান্তে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু অভিযুক্তদের কথা না শুনে বা প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া মুঘল আইনি ব্যবস্থার পরিপন্থী। অভিযুক্তদের কথা একবার অন্তত আপনার শোনা উচিত, অপরাধ যতই গুরুতর হোক না কেন। আমি এখানে কোনো অভিযুক্তের কথা শুনতে আসিনি। ওরাই আমার সন্তানকে হত্যা করেছে। মোগল সাম্রাজ্যের উত্তরাধিকারীকে হত্যা করেছে। আজ আমি ওদের শাস্তি দেওয়ার জন্য এখানে এসেছি। ওরাই আমার সন্তানকে হত্যা করেছে, তাই ওদের হত্যা করলেই এর সঠিক বিচার করা হবে। সভার মাঝে বলে দিওয়ানে খাসের নিয়ম ভাঙার জন্য ক্ষমা চাইছি আমি জানি যে এই অপরাধী ক্ষমার যোগ্য নয়, কিন্তু অপরাধীকে নিজের পক্ষে কথা বলার একটা সুযোগ দেওয়া উচিত। কারণ আমি চাই না যে শাহেনশাহর এই সিদ্ধান্তের পরে কেউ মুঘল সাম্রাজ্যের দিকে আঙুল তুলুক। তাহলে কি চাইছেন আপনি আম্মি জান? ওদের অপরাধের জন্য আমি ওদের পুরস্কৃত করব? না, আমি শুধু কিছু ঘটনা মনে করিয়ে দিতে চাই। আমার মনে হচ্ছে এটা যোধা বেগমের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। একবার ভাবো, এরকম কেন হয়? যোধা বেগম তোমার জন্য রান্না করে আর খাবার সময় তাতে ঝাল বেশি হয়ে যায়। যেখানে শাহেনশাহকে দেওয়া খাবার সব সময় খেয়ে দেখা হয়, আর এইবারও শাহী পাহারাদারের উপস্থিতিতে সমস্ত উপহার পরীক্ষা করেই দেওয়া হয়েছে। আমের থেকে আসা কেশরও পরীক্ষা করা হয়েছে, তাতে তো কিছু পাওয়া যায়নি। তাহলে কি উপহারে আসা জিনিসপত্র মহলে ঢোকানোর পরে যোধা বেগম ধুতরার রস মিশিয়েছে? এইসব ঘটনায় তোমার কি মনে হচ্ছে না যে যোধা বেগমের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে?